নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। রাত পেরোলেই তোমাদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা পরীক্ষায় বসতে চলছো। কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হচ্ছে 21শে ডিসেম্বর প্রিলি পরীক্ষাতে তোমরা বসতে চলছো। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষায় বসবে, দেখো এই পরীক্ষার 14টি নির্দেশিকা জারি হলো। এই 14টি নির্দেশিকা ফলো করে তোমাদের পরীক্ষা দিতে হবে। কি কি নির্দেশিকা জারি হলো এক এক করে ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কি তোমরা পরীক্ষা বসতে পারবে কি না, একটা বড় প্রশ্ন। কেননা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি। সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে বায়োমেট্রিক ছাড়া পরীক্ষা এন্ট্রি দেওয়া হবে না, তবে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নেওয়া হয়নি। তবে এই পরীক্ষায় বায়োমেট্রিক নেওয়া হবে কি না সেটাও এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি দেখতে থাকো। যারা তোমরা কালকে অর্থাৎ আগামীকাল 21শে ডিসেম্বর যারা পরীক্ষায় বসতে চলছো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা থাকবে দুপুরে। তবে 8টা 30 থেকে 10টা 30-এর মধ্যে তোমাদের সেখানে পৌঁছাতে হবে। এটা হচ্ছে রিপোর্টিং টাইম। 10টার পরে গেলে কিন্তু তোমরা এন্ট্রি পাবে না। তো অবশ্যই প্রথমেই তোমাদের প্রত্যেকটা প্রার্থীর যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটি তোমাদের প্রিন্ট আউট করে কালার প্রিন্ট করতে হবে। পিআরবির অফিসিয়াল সাইট থেকে যে অ্যাডমিটটি ডাউনলোড করবে কিউআর কোড সহ, সেই অ্যাডমিট তোমাদের নিয়ে যেতে হচ্ছে পরীক্ষা হলে। এটাই প্রথম কাজ। অ্যাডমিট তোমাদের অবশ্যই মাস্ট থাকতেই হবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষা হলে ঢুকতে পারবে। পরে কী বলা আছে দেখে নিচ্ছি। এখানে দেখো 2 নম্বরের ঘরে কি উল্লেখ করা আছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং হিজ আর অরিজিনাল আধার কার্ড, ব্রিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড বাই হিম হার ডিউরিং ডাউনলোড অফ আধার কার্ড as a proof of his or identity and to get entry into the examination venue। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে আধার কার্ড নাম্বার দিয়ে তোমরা এডমিট ডাউনলোড করেছো, সেই আধার কার্ড নাম্বারটি তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। পরীক্ষা এন্ট্রি নেওয়ার জন্য তোমাদের আধার কার্ড নাম্বারটি প্রয়োজন থাকবে, যে আধার কার্ড দিয়ে তোমরা এডমিট ডাউনলোড করেছো, এবং সেই আধার কার্ডটি অ্যাজ এ তোমাদের আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের সেখানে শো করতে হবে। পাশাপাশি বলা আছে নো আদার্স ডকুমেন্টস শ্যাল বি কনসিডার ফর দ্য পারপাস অফ আদার দেন আধার কার্ড। মানে আধার কার্ডের পরিবর্তে অন্য কোনো ডকুমেন্টস গ্রহণযোগ্য হবে না। তোমাদের আধার কার্ডই নিয়ে যেতে হবে। যে আধার কার্ড দিয়ে তোমরা এডমিট ডাউনলোড করেছো, সেই আধার কার্ড নিয়েই তোমাদের পরীক্ষা হলে যেতে হবে। অন্য কোনো ডকুমেন্টস এখানে গ্রহণযোগ্য হবে না, পরিষ্কার উল্লেখ করা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বায়োমেট্রিক ছাড়াই কিন্তু প্রার্থীদের এন্ট্রি দেওয়া হয়েছিল। তবে এডমিট ডাউনলোডের সময় আধার লিঙ্ক নাম্বার এবং আধার নাম্বারের প্রয়োজন ছিল, যাতে এন্ট্রি দেওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তবে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই এন্ট্রি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু পিআরবি নানান প্রশ্নের সম্মুখীন হয়েছিল। কেপি কনস্টেবল পরীক্ষা 21শে ডিসেম্বর। আশা করা যাচ্ছে এই পরীক্ষায় ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা কিন্তু করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আর কি বলা আছে আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এরপরে বলা আছে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের একটি আধার কার্ডের পাশাপাশি তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। তোমাদের আধার কার্ডের পাশাপাশি তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে পরীক্ষা ভেন্যুতে। আধার কার্ডটি নেবে, পাশাপাশি তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার ছবি তোমাদের নিয়ে যেতে হবে। সেটা অবশ্যই তোমাদের ফটো যেটা রয়েছে, যে ফটোটি যে ছবিটি নিয়ে যাবে, সেই ছবিটি এবং যে তোমাদের অ্যাডমিট কার্ডের ছবি এবং আধার কার্ডের ছবি প্রত্যেকটাই ম্যাচ করানো হবে। তোমাদের একটি ফটোগ্রাফ নিয়ে যেতে হচ্ছে, কালার পাসপোর্ট সাইজের ছবি। পাশাপাশি এটা উল্লেখ করা আছে এই প্রসেসগুলো যদি তোমরা ফলো না করো, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা দিতে পারবে না বা পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষা পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে, পরিষ্কার এখানে উল্লেখ করা আছে। এরপরে আর কি বলা আছে দেখো, এখানেও সেই বিষয়টি উল্লেখ করা আছে, যেটা তোমাদের পরীক্ষা ভেন্যু যেখানে তোমাদের পরীক্ষা, সেখানে 10টা 30-এর সকাল 10টা 30-এর আগে পৌঁছাতে হবে। এই 10টা 30-এর মধ্যে তোমাদের এন্ট্রি নিতে হবে। 10টা 30-এর পর পরীক্ষা হলে তোমাদের এন্ট্রি দেওয়া হবে না। তো চেষ্টা করবে 10টা 30-এর আগে পৌঁছানোর। যেহেতু 8টা থেকে 10:30 পর্যন্ত বলা আছে, তবে 10টা 30 পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, তার আগেই তোমাদের পৌঁছানোর চেষ্টা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। 10টা 30-এর পর গেলে কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া হবে না। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, বারংবার একই কথা কিন্তু বারবার উল্লেখ করেছে। এবং এখানে বলা আছে দেখো, অনেকেই রয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার সময় অনেক মিস্টেক করেছে। সেটা কাস্টের ক্ষেত্রেও হতে পারে, বা কোনো ছোটো মোটো স্পেলিং তোমরা মিস করে ফেলেছো অ্যাপ্লাই করার সময়, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে জেন্ডারের ক্ষেত্রে যদি তোমরা কোনো মিস্টেক করে ফেলো,
মেল ফিমেলের জায়গায়, সেক্ষেত্রে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এই নোটিশে কিন্তু সেটা পরিষ্কার উল্লেখ করা আছে। জেন্ডারের ক্ষেত্রে কোনো মিস্টেক হলে তোমরা পরীক্ষা বসতে পারবে না। অন্য কোনো বিষয়ে মিস্টেক হলেও তোমরা পরীক্ষা দিতে পারবে, যেমন SC ST বা কোনো স্পেলিং মিস্টেক হয়েছে সেক্ষেত্রেও তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে জেন্ডারের ক্ষেত্রে কোনো মিস্টেক হলে তাদের পরীক্ষা কিন্তু অ্যাপ্রুভ হবে না বা তারা পরীক্ষায় বসতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে বলা আছে পরীক্ষা হলে তোমরা কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র তোমাদের ডকুমেন্টস এবং অ্যাডমিট কার্ড ছাড়া আর কোনো ধরনের গ্যাজেট, ওয়াচ, পেন, বুকস, নোটস এই সমস্ত কোনো কিছুই তোমরা নিয়ে যেতে পারবে না। ইলেকট্রনিক কোনো জিনিস, ক্যালকুলেটর কোনো কিছুই তোমরা নিয়ে যেতে পারবে না। সেটা ঘড়ি হতে পারে বা স্মার্ট ওয়াচ হতে পারে, কোনো কিছুই তোমরা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না। যদি সেটা লুকিয়ে নিয়ে যাও সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে যদি তোমরা ধরা পড়ে যাও। বোঝা গেল? তোমরা ইলেকট্রনিক কোনো গ্যাজেট নিয়ে যেতে পারবে না, বুক বা পেনও তোমরা নিয়ে যেতে পারছো না, সেই পেনও কিন্তু সেখান থেকে দেওয়া হবে। আমব্রেলা বা রেনকোটস এই সমস্ত কোনো ধরনেরই তোমরা কোনো কিছুই নিয়ে যেতে পারছো না পরীক্ষা হলে, শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড এবং তোমাদের ডকুমেন্টস, এছাড়া আর কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। পাশাপাশি হাই হিলস এবং ফুটওয়্যার এই সমস্ত বিষয়গুলো তোমাদের নজর রাখতে হবে। তো চেষ্টা করবে এমনি স্লিপার যে সমস্ত জুতোগুলো থাকে সেগুলোই পরার, শু পরার কোনো প্রয়োজন নেই। এমনও হতে পারে হাই সিকিউরিটি পারপাসের কারণে তোমাদের শু খুলে পরীক্ষায় বসতে হচ্ছে, তো চেষ্টা করবে শু বাদে অন্য কোনো স্লিপার বা অন্য কোনো জুতো পরার চেষ্টা করবে। তো আশা করি বুঝতে পারলে। এই বিষয়গুলো তোমাদের অত্যন্ত জানা প্রয়োজন, কেননা তোমরা যেহেতু পরীক্ষায় বসতে চলছো তা অবশ্যই একবার দেখে নেবে। প্রত্যেকটা বিষয় এডমিটে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। এই বিষয়গুলো তোমাদের প্রত্যেকেরই ফলো করা উচিত, আর ফলো করতেই হবে পরীক্ষায় বসার জন্য। এরপরে আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। এরপরে এটাও বলা আছে তোমাদের যে পেনটা ইউজ করবে সেটা ব্ল্যাক বল পেন হতে হবে, ব্ল্যাক বল পেন হতে হবে। আর সেই পেনটি তোমাদের PRBর বোর্ড থেকে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের নিজের থেকে কোনো পেন, কোনো কলম নিয়ে যাওয়ার প্রয়োজন থাকছে না। সেখানে ব্ল্যাক বল পেন সেখান থেকেই দেওয়া হবে, সেই পেনের মাধ্যমেই তোমাদের সেই পরীক্ষাটি দিতে হবে। অন্য কোনো পেন তোমরা ইউজ করতে পারবে না, নিজের পার্সোনাল পেন বা নিজে তোমরা কোনো পেন নিয়ে যেতে পারছো না, সেখান থেকেই তোমরা সেই পেন পাবে যেটা PRBর বোর্ড থেকে দেওয়া হচ্ছে। সেই পেনের মাধ্যমেই তোমাদের পরীক্ষাটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এখানে আরও বিভিন্ন রুলসগুলো আছে, তো মেন যে সমস্ত বিষয়গুলো তোমাদের দেখতে হবে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের ফলো করতে হবে। প্রত্যেকটা আমি শেয়ার করলাম। শুভকামনা রইল প্রত্যেকেরই জন্য, সবাই ভালো পরীক্ষা দাও এবং প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হোক। যে পরীক্ষা দিতে হচ্ছে 100-র মধ্যে একটি পরীক্ষা দিতে হচ্ছে। WBPতে যে পরীক্ষা দিয়েছো সেটা হচ্ছে মেন পরীক্ষা, 85 নম্বরের পরীক্ষা। তবে এই পরীক্ষা KPতে যে পরীক্ষায় বসতে চলছো 21শে ডিসেম্বর যে পরীক্ষা দিতে হচ্ছে সেটা 100-র মধ্যে পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। আর WBPতে তোমরা দিয়েছো 85-র মধ্যে পরীক্ষা, যেখানে সময় থাকবে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে 100টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এই 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটি পুরোপুরি কভার করতে হবে। তো আগে যখনই প্রশ্নপত্রটি পেয়ে যাবে তখন 1 থেকে 100টি প্রশ্ন দেখবে, যেগুলো তোমরা পাবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার প্রথমেই করার চেষ্টা করবে। সেটা 1 নাম্বার হতে পারে বা 50 নাম্বার প্রশ্ন হতে পারে। যেটা পাবে সেটাই তোমরা আগে অ্যান্সার করে দেবে, আর যেটা পাচ্ছ না সেটা তোমরা রেখে দেবে। যেগুলো পারবে ওগুলো পুরোপুরি কমপ্লিট করার পর যেগুলো কনফিউজ আছে বা পারছো না, সেই ম্যাথ হতে পারে বা রিজনিং হতে পারে, সেটা তোমরা পরে চেষ্টা করবে। তবে যেগুলো পারবে প্রথমেই অ্যান্সারিং করার চেষ্টা করবে। এই 1 ঘন্টা যথেষ্ট সময় নয়, বোঝা গেল, পরীক্ষার জন্য। যেখানে জিকে থেকে 40টি প্রশ্ন, ম্যাথ থেকে 30টি, রিজনিং থেকে 30টি প্রশ্ন থাকবে। 100-র মধ্যে পরীক্ষা থাকবে। 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। এই পরীক্ষায় ইংলিশ তোমাদের থাকছে না। তো আমি বারবার বলছি যে প্রশ্নগুলো তোমরা পাবে, যে প্রশ্নগুলো কমন পড়েছে সেই প্রশ্নগুলো প্রথমেই অ্যাটেন্ড করবে, আর যেগুলো পারছো না বা কনফিউজ আছে সেগুলো তোমরা পরে চেষ্টা করবে। এটা জরুরি নয় যে 1 থেকে 100টি প্রশ্ন তোমাদের সিরিয়াল ওয়াইজ তোমাদের করতে হবে, এমন নয়। যেটা পাচ্ছ সেটাই অ্যান্সার করো। সেটা 20 নাম্বার হতে পারে, সেটা 2 নাম্বার হতে পারে, বা সেটা 4 নাম্বার হতে পারে। বোঝা গেল? এই মিস্টেকগুলো করো না। এই 1 ঘন্টায় 100টি প্রশ্ন দেওয়া যথেষ্ট সময় নয়। তোমরা দেখেছো WBP কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে যেখানে 85টি প্রশ্ন ছিল। বোঝা গেল? যে প্রশ্নগুলো পাচ্ছ সেই প্রশ্নগুলো প্রথমে অ্যাটেন্ড করো, অ্যান্সার করো, তারপরে যেগুলো পাচ্ছ না বা কনফিউজ আছে সেগুলো পরে ট্রাই করো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।